আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে এসেছি। আজকের আপনার আমলটি হচ্ছে যে আপনি যদি কিছু নিয়ম মেনে আল্লাহর কাছে দোয়া চান তো সেই দোয়াটা কবুল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা দোয়া করি, দোয়াটা কবুল হয় না। তো আজকের জন্য আপনাদের এমন একটা আপনার পন্থা নিয়ে এসেছি, এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা যদি আপনি পড়েন তো আপনার যে কোনো দোয়া কবুল হবেই হবে। খুব আপনার সহজ, এবং আপনারা চাইলে এটা করে আপনার দোয়া কবুল করে নিতে পারেন বা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করতে পারেন। অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না, এর জন্য আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খাস আমল, যেটা আপনি পাঠ করলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া কবুল হবেই হবে। তো কিভাবে আপনি করবেন, কোন দোয়া পড়বেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। তা আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি দোয়া করবেন। তা আপনাকে কি করতে হবে যে আজকের রাত্রে আপনি ফজরের নামাজের পর আপনাকে 360 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হলো ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু। শুধুমাত্র এটুক আপনাকে পাঠ করতে হবে 360 বার ফজরের নামাজের পর। সকালে যে নামাজ রয়েছে এই ফজরের নামাজের পর, এবং এটা আপনি লাগাতার 8 দিন পাঠ করবেন। 8 দিনের দিনে এর মধ্যেই দেখবেন যে আপনার যত চাওয়া পাওয়া যা কিছু থাক না কেন সব আপনার কবুল হয়ে গেছে। তবে আপনার জায়েজ কোনো জিনিস চাওয়ার দরকার রয়েছে। জায়েজ যদি হয় তো অবশ্যই পূর্ণ হবে, আর যদি জায়েজ না হয় তাহলে সেটা তো পূর্ণ হবেই না, বরঞ্চ আপনার গুনাহ হবে। এর জন্য আপনি এই দোয়া কবুল করার যে দোয়া আছে এটা আপনি পাঠ করলে অবশ্যই জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার সেই জিনিসটা আপনার জন্য ভালো হয় অবশ্যই দান করবেন। তো আপনারা এইভাবে নিজের দোয়াকে কবুল করে নিতে পারেন এবং আপনার চাওয়া পাওয়াকে পূর্ণ করে নিতে পারেন। তো যদি আপনারা এই আমলটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। যদি কোনো সমস্যা হয় তো বলে দেওয়া হবে, এবং তা ব্যতীত অন্য যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা সমাধানের পথ বলে দেওয়া হবে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।